আমি কি মাল, বাংলাদেশ আর্মি জানে আমি কি মাল, আপনার এখান থেকে বুঝে নেওয়া উচিত। খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেয় আমরা প্রতিবাদ করছি। আপনি জানেন আমি যে ফেরদৌস আজিজ পিএসসিজি পিএনজি বার, আপনি তো বুঝেন, আপনি আর্মি সম্বন্ধে এত জানেন, বুঝেন না? বিপি বার যদি হিলট্যাক্স অপারেশন করে 2 বার বীর প্রতীক জানি আমি জানি ভাই। আপনি কমিশনার পাওয়ার আগে আমি তিন সেটে চা খাইছি জেনারেল রুমে, সিভের রুমে। আচ্ছা ভাই, আপনি আমার এই অবস্থা খারাপ, আপনি কার সাথে কি করছেন ওটা আপনার মধ্যে থাক, এগুলো আপনি কথা শুনেন আগে। আপনি আমার সম্বন্ধে 5% তো জানেন। তাকে জামাত বলে দিচ্ছেন, আপনার জাজমেন্টই তো ঠিক নাই। আপনার তো এই জামাত নয় তো শুনেন, পন্ডেসের প্রশ্নের ইয়ে দেখে বোঝা যায় কে জামাত কে জামাত। না এত বুদ্ধিমান আপনি হন নাই ভাই। এই ব্যবসা ছাড়েন, বুদ্ধিমান বাইরে আছেন কেন? আসেন না ভাই, এখন তো হাসিনা নাই, ভাই ভাই এই ব্র্যান্ডিং দেশে আছেন। পাটোয়ারি ভাই আমাদের মতো দেশে থেকে কথা বলেন, বাইরে তো 9 মাইল দূরে তো কথা বলছেন। ভাই আপনি আমার থেকে দেশপ্রেমিক। আপনি জেনারেল শুনেন, আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়ে আমরা জেনারেলে ভুল ধরে হাউ ডিয়ার আপনি অবশ্যই জেনারেলে ভুল ধরবো, অবশ্যই জেনারেল ভুল ধরবো ভাই। এই জায়গায় ওটা তো আপনি জেনারেল হইতেন, জেনারেল তো লেফটেন্যান্ট কর্নেল চলে গেলেন। অবজেকশন জানাচ্ছি আপনাকে, অবজেকশন জানাচ্ছি। যাহা নিশ্চয়ই তো কোনো ইয়ে আছে না, আমি আমার জেনারেলের অবজারভেশন দিতাম যে স্যার এটা এইভাবে না, এইভাবে করাটা ঠিক হবে। এটা সেটারও একটা ওয়ে আছে, সেটা নাইস হয়ে বলতে হবে। আপনি অডাসিটি দেখাতে পারবেন, সিনিয়র লোক ভুল ধরাটা আরেকটা ভুল। না, অডাসিটি বেয়াদবি অন্য জিনিস। আর্মিতে বেয়াদবি করে না আপনি। আর্মি খালি আর্মির মধ্যে আপনি সব শিখে ফেলাইছেন। আর্মির জেনারেল আপনার বন্ধু, আপনি আমার উত্তর দুইটা প্রেসিডেন্ট মারলে আপনার কথা ছিলেন। আপনি আমার উত্তর দুইটা প্রেসিডেন্ট মাইরে ফেলা আপনি কথা ছিলেন। আপনার কাছ থেকে আশা করব আপনি এই ধরনের কথাটা বলবেন না আপনার দুইটা প্রেসিডেন্ট মাইরে ফেলা আপনি কথা ছিলেন। এই হ্যাঁ, এইটাই তো আমি আসছি, এই জন্যই তো আপনাকে কথা ছিলেন তখন আপনি কথা এই জন্যই তো আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। দাঁড়ান না, ওই যে মোস্তাফি সাহেব আছে না, আমি কি মাল, এটা মোস্তাফির সাথে পরে টেলিফোনে আপনি ফোন করে জেনে নিন। আর পুরো বাংলাদেশ কিন্তু আমাকে চিনে। আপনাদের মোটামুটি সবগুলির আমি জানি মোটামুটি। হ্যাঁ, কারণ আপনারা এটা আপনি এই ধরনের একটা বাহিনী, আমি বলি তিন সেট ধরে একটু আলোচনার মধ্যে থাকি। ব্যক্তিগত বিষয়ে একটু আলোচনা থাকবে না। এখন পাঠালে যারা পাটোয়ারি ভাই একটু বলতে দেন, পাটোয়ারি ভাই একটু বলতে দেন। আপনি বলার সময় আমি কথা বলি নাই, একটু বলতে দেন, শুনেন। কোশ্চেন করতে আপনি একটু পাটোয়ারি সাহেবকে শেষ করতে দেন। এটা পাটোয়ারি সাহেবের সময়টা তো ওনাকে একটু শেষ করতে দেন। পাটোয়ারি সাহেবকে শেষ করতে দেন, তারপরে আমি একটু দয়া করে বলতে দেন। আপনি শুনেন, আপনাকে দেখতে পাটোয়ারি পাচ্ছি না। সাহেবের ক্যামেরাটা ঠিক করতে হবে, ক্যামেরাটা চেঞ্জ হয়ে গেছে। যেন পাটোয়ারি ভাই জিনিসগুলো ক্লিয়ার করি। পাটোয়ারি ভাই বলেছেন, রাইট কোশ্চেন তুলেছেন যে আপনারা খালেদা জিয়া থেকে যখন বাড়ি থেকে বের করলো, হ্যাঁ বলতে দেন না ভাই। আমার বয়স 65, আমি 30 বছর আর্মিতে চাকরি করছি। বললাম আমি যখন বলছি মোস্তাফিজ জানে আমি কি মাল, বাংলাদেশ আর্মি জানে আমি কি মাল, আপনার এখান থেকে বুঝে নেওয়া উচিত। খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেয় আমরা প্রতিবাদ করছি। আপনি জানেন আমি যে ফেরদৌস আজিজ পিএসসিজি পিএনজি বার, আপনি তো বুঝেন, আপনি আর্মি সম্বন্ধে এত জানেন, বুঝেন না? বিপি বার যদি হিলট্যাক্স অপারেশন করে 2 বার বীর প্রতীক জানি আমি জানি ভাই। আপনি কমিশনার পাওয়ার আগে আমি তিন সেটে চা খাইছি জেনারেল রুমে, সিভের রুমে। আচ্ছা ভাই, আপনি আমার এই অবস্থা খারাপ, আপনি কার সাথে কি করছেন ওটা আপনার মধ্যে থাক, এগুলো বলতে আপনি এআরআই ক্যান্টনমেন্ট সব জানা আছে আমার। আপনাদের প্রত্যেকটা হাড়ি খবর আমার জানা আছে। এভরিবডি হেটস ইট। আপনারা এগুলো আমাকে বলতে হবে না। বাচ্চা ছেলে না, কি জন্য আউট হইছেন, কে জন্য আউট হইছে, সবগুলি আমার কাছে ডাটা আছে। লুক এট হিম। আমি 2 বার পিএনজি, বুঝতে পারছেন? আমি যে দালাল না, আমি যে দালাল না। আমাকে 2 বার পিএনজি আলোচনার মধ্যে থাকি। সেটাও জানি আমি। সাহেবের বক্তব্য শেষ হোক, আমি সাহেবের বক্তব্য দিই। হ্যাঁ, এটা গদ বাধা পরীক্ষা দিলা। খালেদা জিয়াটা আমরা প্রোটেস্ট করেছি, বিটিআর হত্যা প্রোটেস্ট করেছি। আপনার টার্গেট কেন? আপনার এই জিনিসটা বোঝা উচিত যে এই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল অবস্থায় কিভাবে চলে আসলো, তাই না? একটা মানুষ ক্যারিয়ার করে তুলে, ওটা জানি আমি। সব জানেন, আবার মানেন না, তাহলে কিভাবে হবে? আপনি ঢালাও ভাবে এইভাবে কথা বলবেন না। আপনি কিছুই জানেন না, আপনি কিছুই জানেন না আমার সম্পর্কে। আমি এরপরে নেক্সট আমার সম্পর্কে না না, আপনি এই যে কথা বলেন, আপনি কথা শুনেন আগে। আপনি আমার সম্বন্ধে 5% তো জানেন। তাকে জামাত বলে দিচ্ছেন, আপনার জাজমেন্টই তো ঠিক নাই। আপনার তো এই ধরনের জামাত নয় তো শুনেন, পন্ডেসের প্রশ্নের ইয়ে দেখে বোঝা যায় কে জামাত কে জামাত। না এত বুদ্ধিমান আপনি হন নাই ভাই। এই ব্যবসা ছাড়েন, বাইরে আছেন কেন? আসেন না ভাই, এখন তো হাসিনা নাই। ভাই
বাইরে ভাই বসে এই আছেন কেন? ব্র্যান্ডিং দেশে আছেন, পাটোয়ারি ভাই আমাদের মতো দেশে পাটোয়ারি থেকে ভাই কথা বলেন, বাইরে তো 9 মাইল দূরে তো কথা না বলছেন। ভাই, আপনি আমার থেকে দেশপ্রেমিক বেশি, বাট ভুল পাটোয়ারি ভাই আপনি কথা তো আপনি দেশে শুনেন আসেন না কেন বলতে রে ভাই? দেন। এখন তো হাসিনা নাই, দেশে আসেন না কেন? দেশে আসেন। ভাই এই কথাগুলো আমরা একটু আওয়ামী লীগ বলতো। আলোচনায় থাকি, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আক্রমণ না করে আমরা আলোচনায় থাকি। জনাব ফেরদৌস আলী, পাটোয়ারি ভাই জনাব এই মুস্তাফিজুর জিনিসগুলো রহমান, জনাব পাবলিক একে অবজার্ভ পাটোয়ারি, করছে আমরা কিন্তু একটু আলোচনায় থাকি, বিষয়ের পাবলিক উপর কিন্তু অবজার্ভ করছে। বিষয়ভিত্তিক আলোচনাটা আমরা শেষ করি এগুলোর আগে। ব্যাপারে বিষয়ভিত্তিক ভবিষ্যতে আলোচনা আপনি শেষ করে সাবধান জনাব হবেন, এটাই দোয়া ফেরদৌস করি, সাহেব আপনার এটাই দোয়া করি। কোনো মন্তব্য থাকলে দ্বিতীয় সময়টা বলে আমি মুস্তাফিজ সাহেবের বক্তব্যটা নিই। জনাব পাটোয়ারির বক্তব্য আচ্ছা একটু শেষ মন্তব্য, করবেন। আচ্ছা ঠিক আছে তারপর লাস্টে মুস্তাফিজ বলবো, সাহেবের লাস্ট এক মিনিট দিলে হবে। আচ্ছা, মুস্তাফিজ সাহেবের বক্তব্যটা নিই। জনাব মুস্তাফিজুর রহমান বলেন। যাও, আমি আর এই কমপ্লিকেটেড কিছুর মধ্যে যাব না, শুধু একটা জিনিস চলে বলবো গেছে। যে আহ, আমি এখন পর্যন্ত অ্যাকচুয়ালি শিবির রক কাটে এটা নিয়ে আমি একটু হালকা রিসার্চ করে খোঁজার চেষ্টা করলাম যে রক কেটে এরকম কোনো ক্রাইম হয়েছে এবং আদালতে রায় হয়েছে যে রক কাটার জন্য কারো পানিশমেন্ট হয়েছে, আমি এই ধরনের কোনো কিছু পাইনি। সো আমি মনে করি এটা শিবিরের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা। এই আর রেফারেন্স গুলো আনা উচিত না। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে একজন দর্শক বলেছিলেন যে যখন বিএনপির চেয়ারপারসনের সাথে প্রণয় ভর্মা যখন কথা বলেছিল তখন আহ, নরেন্দ্র মোদীকে কেন মাননীয় বলেছে, এটা অ্যাকচুয়ালি ওনার বোঝার ভুল। যখন কোনো দেশ রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি আমরা যারা বিজেপিতে চাকরি করেছি এটা ক্লিয়ারলি জানি, এখানে একটা দেশের প্রধানমন্ত্রীকে যখন ইয়া করতে হবে মাননীয় বলতে হবে, এটা আহ, আহ, এটা একটা আন্তর্জাতিক আইনে। সো এখানে বিএনপি কোনো ভুল করে নাই মাননীয় বলে। নেক্সট একটা যেটা বলতে চাচ্ছি হচ্ছে গণভোট। গণভোট যেটা হচ্ছে এটা আমাদেরকে অবশ্যই ভোট দিতে হবে এই আহ, সংস্কারের জন্য। এবং আমি মনে করি এক পার্টি কোশ্চেন তুলতেছে যে সরকার ক্যাম্পেইন করতে পারে কিনা। সরকার আলটিমেটলি এখন একটা সিচুয়েশনে যেটা হচ্ছে তারা পার্ট অফ জনগণ অফকোর্স প্যারালালি। সো তারা এটার জন্য কাজ করেছে এবং সংস্কারের জন্য কমিশন গঠন করেছে। সো এটার জন্য সরকার যদি এটার পক্ষে ক্যাম্পেইন করে আমি মনে করি এটা কোনো সমস্যা না। সো একটা ফাইনালি আমি এটা বলবো যে যে রাজনৈতিক দলগুলোই আছে আমরা কোনো বিভাজন তৈরি করব না। আমরা দেখেছি আওয়ামী লীগ এই রাজাকার শাবক রাজাকার অমুক তমুক বলে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে, এটা আওয়ামী বয়ান। সো যারা এই বয়ানটা বাংলাদেশে প্রচার করতেছে এখনো তারা ভারতীয় দালাল। সো এখন 100%। আমাদের মধ্যে যারা যারা জামাতে আছে তারা যদি ওখানে 20 বছর থাকে তার এখন বয়স হচ্ছে 70-এর উপরে 80-র উপরে। সো যারা ফিজিক্যালি যদি যারা জামায়াত ওই সময় যদি আলবদর রাজাকার থেকেও থাকে তারা এখন এই বর্তমানে জামাত ইসলামের সাথে নাই। সো আমাদের উচিত হবে হচ্ছে ওই যে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে আব্রাহাম লিঙ্কন যে গৃহযুদ্ধের পর একটা পলিসি দিয়েছিল সেটা হচ্ছে ফ্রেন্ডস টু এভরিওয়ান ম্যালিস টু নান, বা কারো প্রতি কোনো সবার প্রতি কাইন্ডনেস। মানে তারা একটা জাতিকে সম্মিলিত করার চেষ্টা করছে, জাতিকে সংগঠিত করার চেষ্টা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো আমাদের উচিত এখন যে যত ধরনের ভেদাভেদ আছে সেটা ভুলে গিয়ে আমরা এখন জাস্ট এরা মুনাফিক, এরা জামাত, এরা ভারতীয় দালাল এগুলো না করে আমাদের উচিত হচ্ছে এগুলো উস্কানি না দেওয়া। আমরা যারা টক শোতে কথা বলি তাদের উচিত হচ্ছে এই সমস্ত উস্কানি না দিয়ে দেশকে কিভাবে আমরা একসাথে করতে পারবো। আমরা সবাই সমালোচনা করেছি, আমরা বিএনপির সমালোচনা করেছি, বিএনপির ভালো কাজগুলো আমরা বলেছি। তো এটার মানে হচ্ছে আমরা চাই সেম উইথ দ্য জামাত, আমরা চাই দেশটা একসাথে করে এগিয়ে যাক। আমরা যেন কোনো উস্কানি না দেই, আমরা যেন এই পুরানা মানে 50 বছরের পুরানা ভারতীয় চেতনার যে যে এ জামাত এ শিবির এ রক কাটে এই জিনিসগুলা আমাদের মধ্যে যেন আর না থাকে। আমরা যারা অ্যাটলিস্ট কথা বলি সো আমাদের মধ্যে জ্ঞানের কমতি থাকতে পারে, কারো জ্ঞানের বেশি থাকতে পারে, কিন্তু একটা বিষয় আমরা চাই দেশটাকে একত্রিত করতে। সো এখন মধ্যে আমরা এই বিভাজনের বীজটা যেন না গড়াই। ধন্যবাদ।